নমস্কার, ওয়েলকাম টু হাজরা হোমিও সঞ্জীবনী। তো আরও একটা সাকসেসফুল কেস বলবো। এই ভদ্রমহিলার বয়স 28 বছর, বিবাহিত ভদ্রমহিলা। তো এনার মেন সমস্যা হচ্ছে 2025 সালের জানুয়ারি মাসের দিক থেকে এনার কি হয়, লেফট সাইডের ব্রেস্টে একটা ব্যথা দেখা দেয়, বিশেষ করে নিপলের আশেপাশে ব্যথাটা বোঝা যাচ্ছিল। পেইনের বিভিন্ন ধরন ছিল এবং টাইট ইনার ওয়ারে এটা অ্যাগ্রাভেট করতো এবং ভালো লাগতো, একটু ঠান্ডা জলের অ্যাপ্লিকেশানে ওনার আরাম লাগতো। কিন্তু পেশেন্ট আসলেন আমার কাছে 17/8/2025 এনার ব্যথা শুরু হয়েছে জানুয়ারি মাস থেকে। এর মধ্যে উনি বিভিন্ন রকম চিকিৎসা করিয়েছেন, সেটা সেকেন্ডারি ম্যাটার। তো লাস্ট দুদিন ধরে, যেদিন আসলেন তার লাস্ট দুদিন ধরে ওনার ব্যথাটা খুব বেড়েছে এবং সবসময় একটা ভারী ভারী বোধ ব্রেস্টে ওনার মধ্যে হচ্ছে। এবং ওনার মেন্টাল সিমটমের মধ্যে আমি একটু মর্টিফিকেশনের হিস্ট্রি পেয়েছিলাম। এছাড়া মেন্সেস ইন জেনারেল সিমটমের মধ্যে ওনার পিরিয়ডসে একটু গন্ডগোল ছিল, পিরিয়ডস কখনো কখনো লেট হতো, বিভিন্ন কিছু আমি কালেক্ট করলাম। মর্টিফিকেশনের একটা বড় জায়গা ওনার মধ্যে ছিল, জল পিপাসা ছিল, বাদ বাকি স্বপ্ন, রাগ, একটু কান্না করার টেন্ডেন্সি আছে, পায়খানায় কনস্টিপেশন আছে, ব্লিডিং পাইলস আছে, অর্থাৎ পাইলসেরও সমস্যা আছে, মাঝে মাঝে মলদার দিয়ে রক্ত আসে। এর বাদ বাকি পছন্দ অপছন্দ, ভয় ভীতি সমস্ত কিছু নেওয়ার পরে সিমটম সিমিলারিটি অনুযায়ী আমার মেডিসিন আসে চারটি বলা ভুল, তারও বেশি মাথার মধ্যে আসছিল কেস টেকিং করার পরে। পালসেটিলা, কার্সিনোসিনাম, ফ্যামিলি হিস্ট্রিতে অনেক ক্যান্সারের হিস্ট্রি আছে এবং এনার এটা অনেকটা সাইকোটিক ম্যানিফেস্টেশন ছিল, সেই জন্য আমি কার্সিনোসিনামও ভাবছিলাম, বা ওনার মেন্টালিটি, ওনার বিহেভিয়ার অনেকটা কার্সিনোসিনামের মতো। অনেক কিছু পরিবারে ঘটে, সেগুলো উনি মেনে নিয়েও চেষ্টা করে যান যে আরও ভালো করার, যাতে যারা আমাকে খারাপ বলছে তারা আমাকে ভালো বলে। তো এরকম মেন্টালিটি অনেক সময় কার্সিনোসিনামে থাকে, অনেক সময় না, কার্সিনোসিনামের মেন্টালিটি এরকমই থাকে। এর পাশাপাশি পালসেটিলা, টিঅক্সিডেন্টালিস, ফাইটোলাক্কা, ল্যাক্কানাইনাম, কোনিয়াম ম্যাকুলেটাম, এতগুলো মেডিসিন ক্যালকিরাকার্বো লাগছিল আমার কাছে। কিন্তু অনেক স্ক্রুটিনি করার পরে আমি নির্ধারণ করি যে এনার মধ্যে একটা ফিক্সড আইডিয়া, ডিলিউশন, ইনস্যানিটি, অনেক কিছু কাজ করছে। তো মেন্টাল সিমটমের উপরে জোর দিই এবং মেডিসিন প্রেসক্রাইব করি, টিঅক্সিডেন্টালিস 0/1, 0/2, 0/3, 0/4 এলএম পোটেন্সিতে দিনে 2বার করে। অতঃপর পেশেন্ট আমার কাছে আসলেন 7/9/2025 এবং আমাকে জানালেন যে ওনার ব্রেস্ট পেইন নেই বললেই চলে। মলদ্বারে এর মধ্যে একদিন বা দুদিন একটু হালকা ব্লিডিং দেখা গেছে, বাদ বাকি উনি মেন্টালি অনেকটা ফিট বোধ করছেন। সবসময় যে মানসিক একটা দুশ্চিন্তনার মধ্যে চলে, সেটা থেকে উনি অনেক মুক্ত আছেন। তো এই পেশেন্টটা খুব তাড়াতাড়ি, খুব দ্রুত, আর দেখা যাবে 2-3 বার বা 4বার ওষুধ নিলে উনি ফুললি সুস্থ হয়ে যাবেন, আর কিছুই থাকবে না। তো এটাই হোমিওপ্যাথির এফিকাসি। হোমিওপ্যাথি সিঙ্গেল মেডিসিন, হোমিওপ্যাথিতে একসাথে অনেকগুলো মেডিসিন গ্রহণ করা যায় না বলা ভুল, যায়, কিন্তু সেটা ক্ষতি করবে আপনার একটা মেডিসিন রোগ সারাবে আর 3টে মেডিসিন ধীরে ধীরে শরীরে অন্য প্যাথোলজি ডেভেলপ করাবে এবং আপনাকে আস্তে আস্তে রোগমুখী করে তুলবে। তো এটাই হোমিওপ্যাথির এফিকাসি। সকলে ভালো থাকবেন, হোমিওপ্যাথিকে ভালোবাসবেন। লং লাইফ অ্যানিম্যাল, লং লাইফ হোমিওপ্যাথি। ধন্যবাদ।